একটি 3 পেজ মোটর কিভাবে অন অফ সুইচ দ্বারা চালানো যায়। অন সুইচটি আমি চাপ দিলাম, মোটরটি রানিং হয়ে গেল। অফ সুইচটি চাপ দিলাম, মোটরটি অফ হয়ে গেল। আবার অন সুইচ, আবার অফ, অন, অফ। প্রথমে আমি ডিভাইসগুলো সেটিং করে নিচ্ছি। একটি 3 পেজ এমসিবি, একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, কন্ট্রোল পাওয়ারের জন্য একটি 2 পোল এমসিবি, আরেকটি ওভারলোড রিলে নিলাম। ওভারলোডটিকে আমি কন্ট্যাক্টরের সাথে অ্যাড করে নিলাম। প্রথমে আমি পাওয়ার কানেকশনটি কমপ্লিট করব। এজন্য একটি শর্ট পিস তার নিয়ে এমসিবির সাথে কন্ট্যাক্টরের কানেকশন করে দিচ্ছি। এভাবে 3 পেজ পাওয়ার আমি কন্ট্যাক্টরের কানেকশন করে দেব। এখন আমি মোটরটি কানেকশন করে নেব। এজন্য আমি এই তারটি কন্ট্যাক্টরের আউটপুটে যে ওভারলোড লাগানো আছে সেই ওভারলোডে আউটপুটে এই তারটি লাগিয়ে নেব। এখন আমি এই তারটির সাথে মোটর কানেকশন করে নেব। এজন্য আমি কভারটি খুলে নিলাম এবং এই মোটরের তারটি বের করে এখানে কানেকশন করে দেব। 3টি পিভিসি কানেক্টর কেটে নিলাম এই মোটরটি কানেকশন করার জন্য। কানেক্টরের স্ক্রুগুলোকে লুজ করে নিচ্ছি। এখন আমি একটি একটি করে তার কানেকশন করে নেব। এই কানেক্টরের সাথে ওভারলোডের আউটপুটের তারটি কানেকশন করে দিব। প্রত্যেকটা স্ক্রুগুলোকে অবশ্যই ভালোভাবে টাইট করে দিতে হবে। মোটর কানেকশন দেওয়া হয়ে গেল। এখন আমি কভারটি লাগিয়ে দিচ্ছি। একটি অফ পুশ বাটন নিলাম, আরেকটি অন পুশ বাটন নিলাম। এখন আমি কন্ট্রোল কানেকশন করব। তার আগে এটার যে ডায়াগ্রাম করেছি সেই ডায়াগ্রামটিকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদের যে 220 লাইনটা আসবে এটা ওভারলোড হয়ে স্টপ সুইচের এনসি হয়ে আমার স্টার্ট সুইচের এনও হয়ে এবং কন্ট্যাক্টরের এনও কন্ট্যাক্ট হয়ে আমাদের কন্ট্যাক্টরটি অন হবে। কন্ট্যাক্টরের A2 পয়েন্টে আমরা নিউট্রাল দিয়ে দেব। ডায়াগ্রাম অনুসারে আমরা এমসিবি থেকে লাইনটি নিয়ে ওভারলোডের 95 নাম্বার পয়েন্টে দিয়ে দেব। এই 95-96 কন্ট্যাক্টটি হচ্ছে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট। অতিরিক্ত লোডের কারণে যখন ওভারলোডটি ট্রিপ করবে তখন আমাদের এই ক্লোজ কন্ট্যাক্টটি ওপেন হয়ে যাবে এবং মোটরটিকে বন্ধ করে দেবে। এটার কানেকশন দেওয়া হয়ে গেল। এখন আমি ওভারলোডের 96 নাম্বার পয়েন্ট থেকে একটি তার কানেকশন করে দেব। ওভারলোডের 96 নাম্বার থেকে যে তারটি আসলো এই তারটিকে আমরা এই অফ সুইচের এনসি পয়েন্টে কানেকশন করে দেব। এই দুটি হচ্ছে আমার এনসি পয়েন্ট, এখানে আমি কানেকশন করে দেব। এখন ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন অফ সুইচের আউটপুট থেকে যে তারটি আসবে সে তারটি আমরা স্টার্ট সুইচের এনও পয়েন্টে কানেকশন করে দেব। অফ সুইচের আউটপুটে আমরা একটি তার কানেকশন করে নিচ্ছি।
এই তারটিকে আমরা অন সুইচের এনো পয়েন্টে কানেকশন করে দেব। এই দুইটা হচ্ছে আমার এনো পয়েন্ট, যেটা ড্রয়িংয়ে দেখানো হয়েছে। তারটিকে কেটে ছোট করে নিচ্ছি। এই তারটিকে আমরা সিলে অন সুইচের এনো পয়েন্টে কানেকশন করে দেব। এখন স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে আমরা কন্ট্যাক্টরের A1 টার্মিনালে কানেকশন করে দেব। এখন আমি এই তারটিকে সিলে কন্ট্যাক্টরের A1 পয়েন্টে কানেকশন করে দিব। এটা হচ্ছে আমাদের কয়েল কানেকশন। এখন আমি এই কালো তারটিকে A2 পয়েন্টে কানেকশন করে দিব। এটা হচ্ছে কন্ডাক্টরের নিউট্রাল সাপ্লাই। এই নিউট্রাল তারটিকে আমরা MCB নিউট্রাল পয়েন্টে কানেকশন করে দেব। এখন আমাদের এই পুশ সুইচ অন সুইচটি চাপ দিলে কন্ডাক্টর ধরবে, কিন্তু আমাদের সার্কিটটি হোল্ডিং হবে না। এজন্য আমরা এখন হোল্ডিং সার্কিটটা কানেকশন করে নেব। কন্ডাক্টর হোল্ডিংয়ের জন্য আমরা এই হলুদ তারটি ব্যবহার করলাম। অফ সুইচের আউটপুট থেকে আমরা এই হোল্ডিং কানেকশনটা করব। দুইটা তার আমরা একসাথে কানেকশন করব, এজন্য আমরা এটা লুজ করে নিয়ে এখানে কানেকশন করে দিলাম। এখন এই তারটিকে আমরা কন্ট্যাক্টরের এনও পয়েন্টে কানেকশন করে দেব। আমাদের 13 এবং 14 এই দুইটা টার্মিনাল হচ্ছে আমাদের এনও টার্মিনাল। এই তারটিকে সিলে আমরা 13 নম্বর পয়েন্টে কানেকশন করে দেব। এখন আমি আরেকটি হলুদ তার নিয়ে কন্ট্যাক্টরের 14 নম্বর টার্মিনালে কানেকশন করে দিব। চোদ্দো নম্বরে যে তারটি কানেকশন করা হয়েছে সেই তারটিকে আমরা ছোট করে নিয়ে কন্ট্যাক্টরের A1 পয়েন্টে কানেকশন করে দিব। এটা হচ্ছে আমাদের কয়েল সাপ্লাই কন্ট্যাক্টর হোল্ডিংয়ের জন্য। আমাদের কন্ট্রোল কানেকশনটি করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই তার দিয়ে মেইন সাপ্লাই দিয়ে দেব। MCB 3 ফেজ MCBর মেইন সাপ্লাই দিয়ে দেব এই তার দিয়ে। এজন্য আমরা এই তার তিনটিকে কানেকশন করে নিচ্ছি। এই লাল তারটি আমি কন্ট্রোলিং পাওয়ারের জন্য ব্যবহার করলাম। 3 ফেজ লাইনের যে কোনো একটি লাইন থেকে আমরা এই কন্ট্রোলিং সাপ্লাইটা নিতে পারি। মেইন পাওয়ার কানেকশন, সার্কিটের পাওয়ার কানেকশন এবং মোটর কানেকশন, টোটাল কন্ট্রোলিং কানেকশন কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে পাওয়ার অন করে এটাকে টেস্ট করে দেখব। প্রথমে আমি ডাবল পোল MCBটা অন করে কন্ট্রোলিংটা চেক করে দেখব, সুইচগুলো চেপে দেখব কন্ট্যাক্টরটি অন অফ হয় কিনা। এখন আমি 220 লাইনটি অন করে দিলাম, সুইচটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টরটি অন হয়ে গেছে। আবার অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে। আবার অন, আবার অফ। এখন আমি 3 ফেজ লাইনটি অন করে দিলাম,
এখন প্রেস করলেই আমাদের মোটরটি রানিং হয়ে যাবে। এখন অন করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সাথে সাথে মোটরটি রানিং হয়ে গেছে। এখন আমি স্টপ করে দেখাবো। আমাদের মোটরটি স্টপ হয়ে গেছে। এখন আবার অন করলাম, আমাদের মোটরটি রানিং হয়ে গেল। আবার স্টপ করলাম, মোটরটি অফ হয়ে গেল। এইভাবে খুব সহজেই একটা 3 ফেজ মোটরকে কন্ট্রোল করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।